হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইঞ্জিন অয়েল ছাড়াই ওয়াটার দিয়ে বাইক চালাতে পারবেন খুব সহজে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তাহলে শুরু করা যাক। এখানে এর উপরের যে ইয়েটা রয়েছে এটাকে আমি কিন্তু এবারে দেখতে পাচ্ছেন এই প্লাস দিয়ে আমি এটা খুলে নেব। এটাকে কিন্তু ভালো করে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখান থেকে যে ইঞ্জিন অয়েলটা রয়েছে এখান থেকে কিন্তু একদম আপনারা ড্রেন নাট খুলে ইঞ্জিন অয়েলটাকে বাইর করে নেবেন। মধ্যে আমরা ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিয়ে দেব। তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই নাটটাকে ভালো করে খুলে নেবেন। আমি কিন্তু এই নাটটাকে ভালো করে খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম খুলে নেওয়া হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলটা আমি একদম বাইর করে দিলাম। এবারে দেওয়ার পর এবারে আমি এখানে জল দেব। জল দিয়ে বাইক চালাবো। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার এই ইঞ্জিন অয়েলটা একদম এখানে ড্রেন দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এটা পুরোপুরি একদম ইঞ্জিন থেকে আমি নামিয়ে নিলাম। নেওয়ার পর এবারে দেখতে পাচ্ছেন এই যে নাটটা রয়েছে এই নাটটাকে আমরা এবার এখানে লাগিয়ে দেব। তাহলে দেখুন এই নাটটা লাগিয়ে দেওয়ার পর এবারে আমরা এরপরে ইঞ্জিনের মধ্যে জল দেব। জল দিয়ে বাইক চালাবো। তাহলে দেখুন ইঞ্জিন অয়েল ছাড়াই জল দিয়ে বাইক কিভাবে চালাবেন। তাহলে এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইঞ্জিনের মধ্যে এবারে এই জল দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 লিটার জল রয়েছে। এই এই ইঞ্জিনটাতে কিন্তু 900 গ্রাম অয়েল লাগে, ইঞ্জিন অয়েল লাগে। এক্ষেত্রে আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার মধ্যে একদম জল দিয়ে দেব। ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েলের জায়গায় আমরা কিন্তু এবার এখানে জল দিয়ে বাইক চালাবো। তাহলে দেখুন ইঞ্জিন অয়েল ছাড়াই বাইক কিভাবে জল দিয়ে চলে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম এটা পুরোপুরি এই ইঞ্জিনের মধ্যে দিয়ে দেব। এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম এখানে এই ইঞ্জিনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এবারে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলটা যে রয়েছে এই অয়েলটা কিন্তু আমরা একদম এখানে নামিয়ে একদম এইভাবে রেখে দিয়েছি। এবারে কিন্তু আপনাদের সামনেই আমি কিন্তু এই জল ইঞ্জিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে বাইক চালিয়ে দেখাবো। তাহলে দেখুন এবারে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা এবার এবার এখানে না লাগিয়ে দিয়ে আপনাদেরকে একবার বাইক স্টার্ট করে দেখাবো। তাহলে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল একদম বাইরে হয়ে গেছে। তাহলে দেখুন জল দিয়ে কিন্তু বাইক চালানো যায় কিভাবে। তাহলে দেখুন আপনাদেরকে এইভাবে চালিয়ে দেখাবো আমি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইঞ্জিন থেকে কিন্তু জল বাইরে। আপনাদেরকে কিন্তু আমি জল দিয়ে বাইক স্টার্ট করে দেখালাম। এবারে দেখতে পাচ্ছেন এর উপরে যে কাভারটা রয়েছে এটাকে আমি এবার লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে বাইক চালিয়ে দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এবারে এর কাভারটা কিন্তু আমি এবার ভালো করে লাগিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই কাভারটা কিন্তু আমার একদম ভালো করে লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আপনাদেরকে আমি বাইক চালিয়ে দেখাবো ইঞ্জিন অয়েল ছাড়াই জল দিয়ে কিভাবে বাইক চালাবো। তাহলে আপনারা কিভাবে করবেন তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু আমি একদম জল দিয়ে বাইক আপনাদের সামনে স্টার্ট করলাম। এবারে আপনাদেরকে জল দিয়ে বাইক চালিয়ে দেখাবো। তাহলে দেখুন স্টার্ট করব। এখানে দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু আমার একদম স্টার্ট হয়ে গেল। তাহলে দেখুন বাইকটি কিন্তু আমি একদম জল দিয়ে স্টার্ট করলাম। পরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তাহলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি জল দিয়ে বাইক চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে দেখুন তাহলে দেখুন আপনাদের সামনে কিন্তু আমি জল দিয়ে ইঞ্জিন অয়েল ছাড়াই বাইক চালিয়ে দেখাচ্ছি। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত।
ইঞ্জিন অয়েল ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখালাম। আপনার দেখুন জল দিয়ে আমি কিন্তু এখনো কিন্তু আমি বাইকটি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন